আজকের লেসেন্সে আমরা দেখব বর্নিও সেমেটিক্স কিভাবে আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করব এবং ওটাকে কিভাবে ইনস্টল করব। তো crackpoint.in এর ওয়েবসাইটে বর্নিও সেমেটিক্সের যে কোর্সটা রয়েছে তার ঠিক নিচেই দেখতে পাচ্ছেন অ্যাবাউট কোর্সেসের দুটো লিঙ্ক দেওয়া রয়েছে। একটা হচ্ছে ডাউনলোড লিঙ্ক, আরেকটা হচ্ছে রেজিস্টার অ্যান্ড লগইন লিঙ্ক। তো ফার্স্ট অফ অল আমরা যদি এখান থেকে ক্লিক করি, তো আমাদের বর্নিওর যে মেন ওয়েবসাইট রয়েছে ওই ওয়েবসাইটে আমরা চলে যাচ্ছি। আপনি আমাদের crackpoint.in এর ওয়েবসাইট থেকেও আপনি আসতে পারেন। এছাড়াও যদি আপনি মনে করেন যে ডিরেক্টলি আপনি গুগলে করবেন বর্নিও সেমেটিক্স, বর্নিও সেমেটিক্স টাইপ করলে এখানে আপনি পেয়ে যাবেন বর্নিও সেমেটিক্স ডাউনলোড। তো ফার্স্ট যে লিঙ্কটা দেখতে পাচ্ছ, এই ফার্স্ট লিঙ্কে যদি আমি ক্লিক করি তাহলে বর্নিও সেমেটিক্স আমাদের ডাউনলোডে পেজে নিয়ে যাবে। তো দুটো পেজই কিন্তু আমার কাছে সেম ইন্টারফেস এসে গেল। একটা আমাদের ওয়েবসাইট থেকে এসেছিলাম, আরেকটা ডিরেক্টলি আমরা গুগল থেকে করলাম। দুটোই সেম ইন্টারফেস। তো আমি একটা ফার্স্ট কেটে দিচ্ছি। এরপরে আমরা একটু স্ক্রল ডাউন করলে নিচের দিকে দেখতে পাবো কারেন্ট। তো কারেন্টের মধ্যে দেখছো ফুল সেট আপ বর্নিও সেমেটিক্স প্লাস ওর সঙ্গে ওর ভার্সান দিয়েছে এবং ওটা কবে রিলিজ হয়েছে তার রিলিজ ডেটটা দিয়েছে। এবার দুটো লিঙ্ক এখানে আমাদের কাছে আছে, মেগা লিঙ্ক রয়েছে আর একটা হচ্ছে মিডিয়া ফায়ারের লিঙ্ক রয়েছে। এটা বেসিক্যালি যখন আমরা কোনো ফাইলকে সার্ভারে আপলোড করি, যেমন গুগল ড্রাইভে আমরা কিছু যদি ফাইল শেয়ার করি তাহলে সেটার একটা লিঙ্ক জেনারেট হয়। তো সেরকম বেসিক্যালি এখানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে। তো আমি যদি এখানটাতে প্রেফার করব যে মেগার থেকে মিডিয়া ফায়ারের লিঙ্কটা খুব সুন্দর হয় এবং খুব ইজিলি এবং ফাস্ট ডাউনলোড করতে পারা যায়। তো মিডিয়া ফায়ার লিঙ্কে আমরা ডাইরেক্ট ক্লিক করব। মিডিয়া ফায়ার লিঙ্কে ক্লিক করাতে এখানে একটা ইন্টারফেস এসে এলো আমার কাছে যে ইনস্টল বর্নিও সেমেটিক্স এর একটা সেটআপ ফাইল। তো সিম্পল আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এর ব্যাক এন্ডে আমাদের একটা অ্যাডভার্টাইজমেন্টের পেজ খুলবে, এটাকে আমি ক্রস দেব। এরপরে দেখতে পাচ্ছ এখানে স্টার্ট ডাউনলোডের একটা অপশন এসেছে। তো আমি এখানে ফোল্ডার সিলেকশন করব কোন জায়গাতে আমি এটা ডাউনলোড করতে চাইছি। তো সিম্পল আমি ডেস্কটপের মধ্যে একটা নিউ ফোল্ডার বানালাম A1 করে। তো আমি এখানে ডাবল ক্লিক করব। এরই মধ্যে ফাইলটা আমি ডাউনলোড করতে চাইছি। আমি ফোল্ডার সিলেক্ট করার পরে ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। ডাউনলোডটা কমপ্লিট হওয়া পর্যন্ত আমরা কিছুক্ষণ ওয়েট করে নেব। ডাউনলোড আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার সিম্পল আমি এখানে ওপেন ফোল্ডারে ক্লিক করব। ওপেন ফোল্ডারে ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি এটা জিপ ফরম্যাটে রয়েছে। তো সিম্পল এটাকে আমি রাইট ক্লিক করে আনজিপ করে নেবো একবার। আনজিপ করার পরে আমি এটাকে ডাবল ক্লিক করে যখন দেখবো ইনস্টল বর্নিও সেটআপ, এটা অ্যাপ্লিকেশনস ফাইলস আমার কাছে এসছে। তো আমি সিম্পল এটাকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে প্রথম দেখাচ্ছে ল্যাঙ্গুয়েজ সিলেকশন। তো আমি সিম্পল এখানে যাব, আমার প্রেফার ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে আমি ইংলিশ সিলেক্ট করব। ইংলিশ সিলেক্ট করে আমি ওকে করলাম। এরপরে আমি নেক্সট করব। লাইসেন্স এগ্রিমেন্টে আমি আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট করব। আমি ডেস্কটপ আইকন চাই, ইয়েস। আমি নেক্সট। তো এখানে বলে দিই বর্নিও সেমেটিক্স আমরা সিস্টেমে রান করানোর সময় বর্নিও সেমেটিক্সে শুধু সেটআপ ইনস্টল করলে হয় না, ওর সঙ্গে কিছু রিলেটেড সফটওয়্যার থাকে, যেমন ইন্টারনেট এক্সপ্লোজার থাকে, ভিজুয়াল বেসিক, C++ একটা অ্যাড অন সফটওয়্যার থাকে যেগুলো আপনাকে ইনস্টল করতে হবে। তো বাই ডিফল্টেড বর্নিও সেটআপ যখন আমরা ইনস্টল করব তখন অটোমেটিকলি ওগুলো কিন্তু ইনস্টল হতে চাইবে। তো এখন দেখতে পাচ্ছ ইন্টারনেট এক্সপ্লোজার 11 এটা ইনস্টল করতে বলছে। আমি তো এটাকে নেক্সট করব। নেক্সট করার পরে দেখাচ্ছি ইউ হ্যাভ অলরেডি ইনস্টলেড, মানে আমার পিসিতে অলরেডি এটা ইনস্টল রয়েছে, তাই এটা ইনস্টল করতে আর হবে না। আমি এটাকে রিস্টার্ট লেটারে ক্লিক করব। এরপরে এরকম একটা পেজ আপনার কাছে আসবে, এখানে লাস্টে দেখবে প্রেস এনি কি টু কন্টিনিউ। আমি এটাকে সিলেক্ট করে যদি যে কোনো একটা কি প্রেস করি তাহলে ওটা চলে যাচ্ছে। প্লাস এখানটাতে দেখতে পাচ্ছ লাঞ্চ বর্নিও সেমেটিক্স, মানে আমি যদি এই মুহূর্তে কারেন্টলি এটাকে ফিনিশ করি তাহলে আমাদের বর্নিও সেমেটিক্সের সফটওয়্যারটা ওপেন হবে। যদি টিক থাকা অবস্থায় আমি যদি টিক তুলে দিই তাহলে আমাকে অ্যাজ এ ডেস্কটপ থেকে নিতে হবে। তো আমি এখনই রান করতে চাইছি এটাকে, তো টিক করে আমি জাস্ট ফিনিশ করব। কিছুটা সময় ওয়েট করব, এটা ওপেন হতে একটু সময় লাগে। অলমোস্ট, হ্যাঁ।
কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা অলরেডি আমার পিসিতে রয়েছে বলে আমি এগুলোকে ব্ল্যাঙ্ক করে দিচ্ছি। এরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। তো ফার্স্ট অফ অল দেখছো বর্নিওর ওয়েলকাম একটা মেসেজ রয়েছে, প্লাস এখানটাতে দুটো বক্সেস রয়েছে যেখানে আমাকে ইউজার নেম আর পাসওয়ার্ড দিতে হবে। ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়ার পরে আমি লগ ইন করলে তবেই আমি এই সফটওয়্যারটা অ্যাক্সেস করতে পারবো। এবার আমরা নেক্সট ভিডিওতে দেখে নেব কিভাবে এটাকে আমরা রেজিস্টার করব নতুনভাবে, প্লাস ফরগেট পাসওয়ার্ড। আমরা পরপর লেসেন্সে এগুলো চেক করে নেব। তো আজকের লেসেন্সে এইটুকু ছিল, আমরা ইন্টারনেট থেকে কিভাবে বর্নিও সেমেটিক্স টুল ডাউনলোড করলাম এবং সেটাকে কিভাবে আমার কম্পিউটারে ইনস্টল করলাম।